এই হইল বরিশাল মেহেন্দিগঞ্জ উলুনিয়া রাজবাড়ি। এখানে এটা আগে রাজবাড়ি, অনেক আগে আগে রাজারা ছিল এই বাড়ির ভিতরে। ভিতরে চলে যাই, ভিতরের দৃশ্য, ভিতরের দৃশ্য এটা। উলুনিয়া রাজবাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। রাজবাড়ি এটাকে ভাঙা ছিল, এখন ঠিক করছে, অনেক সুন্দর দেখা যায়। আগে উপরে উঠে যেত, এটা উপরে, এখন উঠে যায় না, এখন টালা মেরে রাখছে। ঠিক করার পরে টালা মেরে রাখছে, দেখতে পাচ্ছেন আপনারা। উলুনিয়া রাজবাড়ি এটা, এর ভিতরে ঢুকতে পারলাম না, ফুটে উঠতে পারলে দেখাতে পারতাম আপনাকে। তালা মেরে রাখছে। আগের ঘর বাড়ি তো অনেক পুরানো পুরানো ঘর বাড়ি, অনেক পুরানো পুরানো ঘর বাড়ি। বরিশাল মেহেন্দিগঞ্জ উলুনিয়া রাজবাড়ি, এটা রাজবাড়ি, পুরনো রাজবাড়ি। আগে রাজারা ছিল এখানে, সেই ঘর বাড়িগুলো পরে আছে অনেক পুরনোগুলো। সেই পুষ্কুনি, এগুলো আগে পুরান ছিল, এখন নতুন করে বানিয়েছে, রং করছে, সুন্দর। এটি আগে পুরান ছিল, এখন রং করে অনেক সুন্দর করছে। রাজবাড়ি, বরিশাল মেহেন্দিগঞ্জ উলুনিয়া রাজবাড়ি। এখানে এটা এটা হলো উলুনিয়ার মসজিদ। এই রাজবাড়ি আগে ছিল যে মসজিদ, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। বরিশাল মেহেন্দিগঞ্জ উলুনিয়া মসজিদটা অনেক চমৎকার লাগছে। আরও ভিতরে অনেক পুরনো পুরনো রাজবাড়ি আছে, দেখাতে পাচ্ছি না সব কিছু আপনাদেরকে। খুব সুন্দর লাগছে, ভিতরে অনেক সুন্দর, দেখাতে পাচ্ছি না। আমি একবার ভিতরে গেলে আপনাকে দেখাবো ইনশাল্লাহ। তাহলে উলুনিয়ার মসজিদ অনেক চমৎকার লাগছে। এই হলো পুরস্থান বরিশাল মেহেন্দিগঞ্জ উলুনিয়া। ঈদগার মাঠে চলে যাচ্ছি, নতুন দেখাই মসজিদটা, অনেক সুন্দর চমৎকার, মাশাআল্লাহ। এই হইল অনেক পুরনো পুরনো কবর, আগে রাজবাড়ি ছিল, ওনাদের কবর, অনেক মানুষ মারা গেছেন। এই হলো ঈদগার মাঠ, এগুলো অনেক পুরনো পুরনো কবর, অনেক পুরনো পুরনো ঘর আছে এখানে। এগুলো হলো নিয়ার মাঠ, ঈদগার মাঠ। এই হলো দিঘি, এখানে পুরনো 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 কবর, অনেক আগের রাজবাড়ি ছিল, অনেক আগের, চমৎকার। এটা হলো দিঘি, রাজবাড়ির দিঘি আগে অনেক বড় ছিল, চমৎকার, অনেক বিশাল বড় দিঘি। আমাদের এখানে এত বড় বলে দিঘি, অনেক বড়, দেখতে পাচ্ছেন। এই হলো মাঠ, একসময় এটা অনেক ভালো ছিল, এখন সব চেঞ্জ হয়ে গেছে। দুইটা গাছ কত বড় বড়, অনেক আগের পুরনো পুরনো গাছ, অনেক বড় বড় দুইটা বিলাতি সুপারি গাছ, অনেক বড়, দেখতে পাচ্ছেন, সাধারণ, অনেক আগের পুরানো পুরনো গাছ। রাজবাড়ি ছিল ওই সময়, আগে অনেক সৌন্দর্য ছিল সব। এগুলো দিঘি, সাধারণ নাইস ভিডিও। কিছু লস যাইতেছে, এই হলো নদীর পার, চলে আসলাম। সৌন্দর্য বরিশাল মেহেন্দিগঞ্জ উলুনিয়া নদীর ঘাটে, নদীর পাড়ে লঞ্চ ঘাট এটা। আমাদের এখানের মানুষ অনেক গরিব, দেখুন নদীর পাড়ে ঘর করে থাকতেছে, অনেক গরিব গরিব মানুষ এখানে আছে। নদী, এই যে নদী, আর এই যে ঘর, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের এখানে নদী ভাঙে অনেক, তাই নদী বাঁধছে এবারে অনেক। হয়েছে স্কুলের মাঠ, হয়েছে স্কুলটা, এটা একটা স্কুল, ওইটা একটা স্কুল, হয়েছে লঞ্চ ঘাট। ওই লঞ্চ ঘাট দিয়ে আমরা আসি, লঞ্চ দিয়ে ওখানে আমাদের লঞ্চ ভিড়ে। একটু সামনে দাঁড়িয়ে দেখাই আপনাদেরকে, লঞ্চ ঘাট। এটা একটা স্কুল, এটা গার্লস স্কুল, এখানে মাইয়ারা পড়াশোনা করে। এটা হলো হাই স্কুল। অনেক ভাই বলছেন
ভিডিও ভিডিও পাঠাইতেন সমুদ্রের পারে, তাই আসলাম। হইলো লঞ্চ ঘাটে আছি, হইলো লঞ্চ ঘাটে আছি, এখানে লঞ্চ বিড়ে মানে যাইতেছে। এই হলো গ্রিন লাইন লঞ্চ আমাদের ঘাটে। লঞ্চ ছেড়ে দিয়েছে ঢাকার উদ্দেশ্যে, ঢাকা চলে যাবে। ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে গ্রিন লাইন লঞ্চ, অনেক স্পিড। হলো লঞ্চ ছেড়ে দিয়েছে, গ্রিন লাইন লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে না সবাই, ঢাকা চলে যাবে এটা লঞ্চ। আর এটা আরেকটা বিড়ছে, এইটা আবার সার্ভে আউট করে লোকজন হইলে। এই যে সমুদ্রের দাঁড়িয়ে রয়েছি আমি। আমাদের এখানে সবাই ঘুরতে আসবেন, অনেক চমৎকার জায়গা। গ্রামের ঐতিহ্যটা অনেক ভালো লাগে, চমৎকার। গ্রাম অঞ্চলে না আসলে কোনো সময় বুঝতে পারবেন না ঢাকা শহর গেই নেই। আর গ্রাম অঞ্চলের শান্তি, ঠান্ডা, নীরব, অনেক স্বাধীনভাবে চলা যায়, সৌন্দর্য অনেক। খাল বিল নিয়েই বরিশাল, নদী খাল নৌকা নিয়েই বরিশাল। আমাদের একা পড়েছে বরিশাল মেহেন্দিগঞ্জ উলুনিয়ার নদীর পাড়ে আছি। অনেক সুন্দর লাগতেছে নদীর পাড়টাকে, সাধারণ। এখানে পাথর ফালাইতেছে বুড়তনে নিয়ে নদী বন্ধ লেগে আরও পাথর আনতেছে, পাথর ফালাইতেছে নিয়ে। একটা গোল ছিল অনেক, এই হলো নদীর পাড়, অনেক সৌন্দর্য জায়গাটা। এটা অনেক আগে গোল ছিল, মানে এখানে অনেক মাটি একবারে অনেক ডাইপে গেছিলো মানে ভিতরে। এখানে এই যে এটা একটা রাজবাড়ি, এটার ভিতরে রাজবাড়ি আছে, অনেক পুরনো ঘর ছিল, আছে এখনও। এখন আর কি নদী ভাঙার কারণে ইট পাথর দিয়ে ভাঙছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক দেখলে ফেসবুকটা ফলো করবেন। ইনশাআল্লাহ সবাই পাশে থাকবো, সবসময় সবার সাপোর্ট করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমিও সবাই। এটার ভিতরে অনেক রাজবাড়ি আছে, পুরনো রাজবাড়ি, একবারে সমুদ্র ধারে চলে এসেছে। এই এরিয়া দেখতেছেন না, এরিয়ার ভিতরে অনেক রাজবাড়ি আছে, আগে রাজারা ছিল। গ্রাম অঞ্চলে না আসলে গ্রাম অঞ্চলের মজা বুঝতে পারবেন না, আর তো মজা অনুভব করতে পারবেন না। গ্রামে আসতে হবে, ঘুরতে হবে, ঘুরলে তারপর বুঝতে পারবেন। অনেক ঠান্ডা হাওয়া, অনেক চমৎকার। তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ফেসবুক দেখলে ফেসবুকটা ফলো করবেন, ইউটিউব সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক দেখলে ফেসবুকটা ফলো করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আপনাদেরকে আমি অনেক সুন্দর দেখাবো ইনশাআল্লাহ ঘুরে। আজকে অনেকদিন পরে সাগর পাড়ে চলে এসেছি ইনশাআল্লাহ। আপনাদেরকে অনেক কিছু দেখাবো। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইউটিউব সাবস্ক্রাইব করবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই বাই।